বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হওয়া তফসিল পুনরায় সচল করার দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নতুন করে দেওয়া হয়েছে আলটিমেটাম। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, যেমনটা বলছিলাম, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই জটিলতাটা চলছে, সেই জটিলতার কারণটা আসলে কি, এ বিষয়ে প্রশাসন কি বলছে, আর শিক্ষার্থীদের আলটিমেটাম কি, জানাবেন। সোহেল রানা, আপনি যেমনটি বলছিলেন, মূলত যদি বলতে হয় তাহলে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এবং হল ছাত্র সংসদ নির্বাচন, এটি কিন্তু অনেকটা আন্দোলনের মুখে কিন্তু এই নির্বাচনটার তফসিল ঘোষণা করা হয়েছিল। বলে রাখা ভালো যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল যে এখানে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির যে চর্চা, সেটির জন্য এই ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু প্রতিষ্ঠার 17 বছর পরেও এটি কিন্তু এটি হয়নি। তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এখানে ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা আমরণ অনশনেও বসেছিল। তার প্রেক্ষিতেই কিন্তু এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইন, এটি অনুমোদন হয় এবং এটি কিন্তু একটি নির্বাচনের প্রক্রিয়া কিন্তু শুরু হয় এবং তফসিল ঘোষণা হয় গেল বছরের 18 নভেম্বর। অর্থাৎ সেই তফসিল কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে একাধিকবার সংশোধন করা হয়েছে, স্থগিত করা হয়েছে। সর্বশেষ এরকম করতে করতে কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সর্বশেষ কিন্তু এই তফসিলটাকে সাময়িকভাবে স্থগিত করার পর আর এটি সচল করা হয়নি। জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরেও এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে টালবাহানার অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, তারা বলছেন একের পর এক অজুহাত তারা দেখিয়েছিল। প্রথম দিকে ভোটার তালিকা হালনাগাদ, হল ছাত্র সংসদের যে তালিকা, সে তালিকাতে ত্রুটি, তারপরে হচ্ছে যে এখানে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, নির্বাচন কমিশনার খুঁজে না পাওয়া, নানান অজুহাতের পর সর্বশেষ যে অজুহাতটি ছিল সেটি হচ্ছে ছাত্রদের যেটি অভিযোগ যে জাতীয় নির্বাচনের কারণে এটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরে এটি সচল হওয়ার কথা থাকলেও সেটি নিয়েও টালবাহানা করে কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি আলটিমেটাম দিয়েছেন যে তারা এই যদি স্থগিতকৃত তফসিলটি যদি সচল করা না হয় তাহলে তারা আন্দোলনে যাবেন এবং প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিবেন। সেই অর্থেই কিন্তু আলটিমেটামের শেষ দিন আজ। সেই অনুযায়ী প্রশাসনিক ভবনে তালা লাগানোর কথা ছিল, কিন্তু চৈত্র সংক্রান্তি এবং বাংলার যে নববর্ষ, সেই নববর্ষ উদযাপনের কারণে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আপাতত এই কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। যেটি তারা বলছেন সাধারণ শিক্ষার্থীরা যে এই বাংলা বর্ষবরণের পরেই তারা কঠোর কর্মসূচির মাধ্যমে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য এবং এই ছাত্র সংসদ নির্বাচনের তফসিল সচল করার জন্য তারা ঝাঁপিয়ে পড়বেন এবং তারা এই নির্বাচনটি চান। কেননা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য, এবং যেহেতু আরেকটি তথ্য দিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কিন্তু সকল ধরনের ছাত্র রাজনীতি, অর্থাৎ দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ রয়েছে। তাই ছাত্ররা চায়, সকল দলের ছাত্ররাই চায় যে এখানে ছাত্র সংসদ কার্যকর হোক এবং ছাত্রদের গণতান্ত্রিক চর্চা এখানে প্রতিষ্ঠিত হোক। সেই অর্থ এখন দেখার বিষয় যে বাংলা নববর্ষের পরে ছাত্ররা কি ধরনের কঠোর কর্মসূচি দেয় এবং প্রশাসন সেটি কিভাবে হ্যান্ডেল করে। অর্থাৎ আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তেমন কোনো জটিলতা নেই, একটি সুন্দর সময় করে তারা আবার এই তফসিলটা সচল করতে চান। সোহেল রানা। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।